কিয়ামতের দিন কঠিন দিন হবে। আমি আগে বললাম মাথার রাখবে ইখতিলাফ উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। ওই দিনে আল্লাহ বা উলামা দিগকে, আলেমে হাক্কানি দিগকে, আল্লাহ ওয়ালা দিগকে আল্লাহ পাক বলতে লাগবে, হে আমার প্যারা বান্দারা, হে আমার আলেম বান্দারা, হে আমার উলামা বান্দারা, আজকে কঠিন দিনেতে এই ময়দানে মাশরে আপনাদেরকে দাঁড়াতে হবে না। আমি আল্লাহ আপনাদেরকে বিশাল জান্নাতে যাবার ইজাজত দিয়ে দিলাম। এ যুবকেরা, ওই সময় আলেম বান্দারা দুনিয়া জমিনে যারা আল্লাহ দ্বীনের জন্য কথা বলেছে, দুনিয়া জমিনে যারা ন্যায়ের কথা বলেছে, দুনিয়া জমিনে যারা হক কথা বলেছে, ইনসাফ ইনসানিয়াতের কথা বলেছে, গরিবের পক্ষে কথা বলেছে, মুসলিমের পক্ষে কথা বলেছে, এক কথায় আল্লাহ দ্বীনের দিকে মানুষকে আহ্বান করেছে, ইনারা যখন আল্লাহ পাকের ইজাজতে জান্নাতের দিকে রওনা দিতে লাগবে, ওই সময়তে একদল বান্দারা তাদেরকে দাঁড় করিয়ে দেবে। হে আল্লাহ পাকের আলেম বান্দারে, দুনিয়া জমিনে আপনারা যখন ওয়াজ মাহফিল করতে, দুনিয়া জমিনে আপনারা যখন দ্বীনের আলোচনা করতে, আপনাদের সোহবতে গিয়ে আমরা বসতাম, দুনিয়ায় আপনারা ওয়াজ করতে করতে বলতে, বাবারা তোমরা দ্বীনের জন্য দান করো, আমরা দ্বীনের জন্য দান করতাম। আপনারা বলতেন, বাবারা আলেমদেরকে মুহাব্বত করো, আমরা আপনাদেরকে মুহাব্বত করতাম। আপনারা বলতেন, বাবারা দ্বীনের কাজে আপনারা আমাদের সাথ দেন, আমরা আপনাদের সাথ দিতাম। আপনারা ওয়াজ করতে করতে বলতে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে চলে যাবে। হে আল্লাহ পাকের আলেম বান্দারে, আপনাদের এই কথা শুনে আপনাদেরকে প্যার মুহাব্বত করেছি, আপনাদের সুখে দুঃখে সাথ দিয়েছি, আপনাদের মজলিসে গিয়ে উঠা বসা করেছি, আপনাদের উপরে কোনো ঝড় ঝাপটা এলে আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। হে আল্লাহ পাকের উলামা বান্দা, আজ আপনারা জান্নাতে চলে যাচ্ছেন, আজ আমাদেরকে কেন নিয়ে যাবেন না? আপনারাই তো বলেছেন দুনিয়ায় যে যার সাথে মহব্বত রাখবে তার সঙ্গে জান্নাতে যাবে, আজ আপনারা কেন নিয়ে যাবেন না? ওই সময় আলেম বান্দারা আল্লাহ পাকের কাছে গিয়ে ফরিয়াদ করবে, ও রব্বি আল্লাহ পাক, এইভাবে আমরা ওয়াজ করতাম, মানুষজন আমাদের সাথ দিত, আজকে তারা আমাদের সঙ্গে জান্নাত যেতে চায়। আমরা তাদেরকে বলেছিলাম, রাসূল পাক বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আজ তাদেরকে আমাদের সঙ্গে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, কিয়ামতের দিনে ওই আলেমদের কথা আল্লাহ কবুল করে, আলেমদের সঙ্গে যারা উঠা বসা করেছিল, এমনকি আলেমদের দস্তখানে বসে খানাও খেয়েছিল, এই রকম ব্যক্তিকে আল্লাহ পাক আলেমদের সঙ্গে জান্নাতি বানিয়ে দেবে। আপনারা হয়তো এটা শুনে ঘাবড়াতে পারেন, চিন্তা করতে পারেন, আমি ঘাবড়াইনি, চিন্তা করিনি, কেন আমার হুজুরের কথা। কিন্তু এখানে একটা জিনিস বুঝার ব্যাপার আছে, আলেম বলতে এটা কোন আলেম, এইটা হচ্ছে বুঝার ব্যাপার। আলেম তো সবাই দাবি করে, অর্থাৎ আল্লাহর কাছে যারা আলেম, মানুষের কাছে আলেম হওয়াটা বড় কথা নয়। আল্লাহ যাকে আলেম হিসাবে পছন্দ করেছে তার নমুনা কি? সে যখন কথা বলবে হক কথা বলবে। দুনিয়ার কে আর কি কষ্ট হচ্ছে, কে পছন্দ করলো কে করলো না, ওটা সে দেখবে না, তার উদ্দেশ্যই থাকবে মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবে সে আল্লাহর জন্য, আত্মত্যাগ করবে আল্লাহর জন্য, দুশমনি করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য, এক কথাই সে হক কথা বলবে। খায়রুল উলামা যাদেরকে বলা হয়, আলেম দুই ধরনের। ইলম পেয়েছে সমাজে হাজারো মানুষ আছে যারা আলেম হওয়ার পরও হক কথা বলে না, মুখ চেয়েছে কথা বলে, অন্যায় দেখে চুপ থাকে, অন্যায়ের সঙ্গে আপোষ করে চলে, অন্যায়কে সহযোগিতাও করে,
অন্যায়কে সাপোর্ট করে, এই উলামার কথা বলা হচ্ছে না। এটা হলো সাররুল উলামা, বুরাই আলেম, খায়রুল উলামা, যারা আল্লাহ দ্বীনের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীনটা কি? আমরা তো মনে করি দ্বীন মানে নামাজ, রোজা, দাড়ি, টুপি শুধু না, এগুলো দ্বীন। তবে দ্বীন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দ্বীন হলো অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। আমি দাড়ি রেখেছি, সমাজের কোনো উপকার নেই। আমি টুপি পরেছি, সমাজের কোনো উপকার নেই, এটা আমার উপকার। আমি হজ করেছি, সমাজের কি উপকার? আমার উপকার। আমাকে লোক হাজি বলে, আমার গুনাহ মাফ হয়েছে। আমি মসজিদ, আমি কি বলে নামাজ পড়েছি, সমাজের কি উপকার? আমার উপকার। আলেম যেমন নিজের কথা ভাবে, সমাজের কথা ভাবে।